নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আমরা নিয়ে এসেছি একটা ইন্দো চাইনিজ ফিউশন আইটেম এবং সেটা তৈরি করব ডিম দিয়ে। আমাদের খুব পছন্দের একটা আইটেম। এটার নাম আমরা দিয়েছি চিলি এগ। ডিমের মতন সহজলভ্য একটা জিনিস দিয়ে যদি একটা ইন্ডো চাইনিজ আইটেম বানিয়ে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই। সকালে বিকেলে রুটির সাথে নাস্তায় সবেতেই আমরা এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ করা ডিম এবং 4টে ডিমকে 16টা পিসে আমরা কেটে নিয়েছি। এর উপরে ছড়িয়ে দিচ্ছি নুন। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা এবং এর সঙ্গে 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমরা মিশিয়ে দেব। এর মধ্যে দেব 1/4 টিস্পুন সল্ট, দেব 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার এবং মোটামুটি আধ কাপ থেকে 1 কাপ মতন জল। যতটুকু জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়, নিয়ে একটা ব্যাটার মতন তৈরি করে নেওয়া যায় সেটুকুই জল দেব। এতে হয়তো হাফ কাপের কমও লাগতে পারে বা 1 কাপের মতনও লাগতে পারে, এটা নির্ভর করছে যে আপনি কিভাবে হালকা হাতে আপনি জলটাকে মিশিয়ে নেবেন। নিয়ে একটা দেখুন স্মুথ কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করবেন এবং এর মধ্যে সামান্য একটু আমরা বেকিং সোডা দেব। কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল এবং সাদা তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করছি। তেল গরম হলে ওই যে ব্যাটারটা তৈরি করেছি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডিমগুলো আমরা ছেড়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। যে কাঠি ব্যবহার করেছি আপনি খুন্তি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভালোভাবে ডিমগুলো এপিট ওপিট করে হালকা বাদামি রং ধরা পর্যন্ত আমরা ভেজে নেব। বন্ধুরা, আমাদের রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। আমরা কিন্তু খুব উৎসাহ পাবো। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, প্রত্যেকটি ফলো আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। সবগুলো ডিম ভেজে তুলে নিচ্ছি এবং বেশ ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি এবং এক্সট্রা তেলটা যাতে সোক করে নেয় সেজন্য এটাকে একটা টিস্যু পেপারের উপর বেশ খানিকক্ষণ রেখে দেব। এইবার অল্প একটু সাদা তেল নেব এবং তার মধ্যে কুচনো রসুন দিয়ে দেব খানিকটা, 1 টেবিল স্পুন মতন দিয়ে রসুনটাকে হালকা করে আমরা ভেজে নেব তেলের মধ্যে। তার মধ্যে 5-6 পিস ছোট ছোট করে কাটা লাল সবুজ লঙ্কা দেব, কাঁচা লঙ্কা এবং রসুনটাকে আরো একটু ভাজবো। জুকিনি একটা খুব হেলদি আইটেম এবং সবসময় আজকাল পাওয়া যায় বাজারে। তো হাফ কাপ জুকিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অবশ্য অপশনাল, এটা না দিলেও চলে। যদি আপনার বাড়িতে এটা অ্যাভেলেবল না থাকে তো দেবেন না, কিন্তু জুকিনি রিয়েলি অ্যাডস টু দ্য টেস্ট অফ দ্য রেসিপি। তো খুব ভালো লাগবে যদি এটা আপনারা ব্যবহার করেন। এর মধ্যে আন্দাজ মতো নুন ছড়িয়ে দেব, দিলে জুকিনিগুলো একটু নরম হয়ে যাবে নুন দিয়ে ভাজলে। এবার পেঁয়াজ, ছাড়িয়ে নেওয়া পেঁয়াজ, একটা গোটা ছোট পেঁয়াজ আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খানিকটা ভাজবো। বন্ধুরা, কমেন্ট করবেন, আমাদের জানাবেন আমাদের রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে একটা ক্যাপসিকাম ছেড়ে দেবো। ক্যাপসিকামটাও ছোট ছোট করে কাটা এবং এটাকে স্টার অ্যান্ড ফ্রাই করে আমরা আবার ভাজতে থাকবো যতক্ষণ না ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসে। অন্য একটা পাত্রে বানিয়ে নিচ্ছি সস মিক্সটা। 2 টেবিল স্পুন টমেটো সস নিয়ে নিয়েছি এবং 1 টেবিল স্পুন রেড চিলি সস নিয়ে নিয়েছি, বা এর বদলে আপনি চিলি গার্লিক সসও নিতে পারেন। ডার্ক সোয়া সস নিয়েছি 1 টিস্পুন, 1 টিস্পুন নিয়েছি ভিনিগার, 1/4 টিস্পুন নিয়েছি চিলি ফ্লেক্স এবং ভালোভাবে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমরা সস মিক্সটা তৈরি করে রাখছি।
যে কড়াইতে সবজিগুলি ভাজা হচ্ছিল তার মধ্যে আমরা সস মিক্সটা দিয়ে দেবো এবং এর মধ্যে 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন বন্ধুরা। প্লিজ আমাদের সঙ্গে থাকুন, অনুরোধ রইল। এর মধ্যে 1/2 কাপ জল দিচ্ছি এবং 3 টেবিল স্পুন জলে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটাকে ঠিক করবার জন্য, এবং তারপরে ভেজে রাখা ডিমের টুকরোগুলো এর মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সব সময় খাওয়া যায়, মানে লাঞ্চে, ডিনারে এবং ব্রেকফাস্টে বা বিকেলের নাস্তাতেও আপনি সার্ভ করতে পারেন, বেশ ভালো লাগবে। সস, সবজিগুলো এবং ডিম ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং লাস্টে 1/4 টিস্পুন চিনি দিচ্ছি। আজকাল তো আমরা আজিনামোটো ব্যবহার করি না, তো সেই জন্য আমরা একটু চিনি দিচ্ছি যাতে একটা আজিনামোটোর ফ্লেভার আনতে পারি এর মধ্যে। তো চিনি দিয়ে সেটাকে আবারও ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তৈরি হয়ে এসেছে আমাদের চিলি এগ। এটাকে আমরা ফ্রাইড রাইস বা চাউমিনের সাথেও সার্ভ করতে পারি। এছাড়া আমরা নানা রকম ভাবে এটাকে ব্যবহার করতে পারি। ডিম একটা সহজলভ্য আইটেম। আশা করি আপনাদের ভালো লাগলো রেসিপিটা। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।